নমস্কার, আমি তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি নতুন রেসিপিতে। আর আজকের রেসিপি খয়রা মাছ, বা অনেকেই হয়তো এটাকে চাপিলা মাছ বলে থাকে। দেখুন, এই মাছটাকে নিয়েছি আর আমি এখানে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছগুলোকে আমি প্রথমেই নুন হলুদ মাখিয়ে রাখবো। আর আজকে আমি বানাবো এই খয়রা মাছের সর্ষে দিয়ে ঝাল। তো প্রথমে আমি নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো দিয়ে দিলাম কালারের জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কা, আর দিয়ে দিলাম নুন, আর দিলাম একটুখানি তেল। তাহলে ভালো করে নুন হলুদটা মাছের গায়ে লেগে যাবে। পুরো নুন হলুদ মাখিয়ে মোটামুটি 10 মিনিট মতো মাছটাকে আমি রেখে দেবো, তারপরে আমি রান্না করব। এবার দেখুন, একটা বাটিতে 4টে কাঁচা লঙ্কা, 1.5 চামচ সাদা সর্ষে, 1.5 চামচ কালো সর্ষে নিয়েছিলাম, সেটা বেটে রেখেছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, সেটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। তো রান্নাটা আমি সর্ষের তেলেই করব। যেহেতু এখন প্রচন্ড পরিমাণে গরম পড়ছে, তাই কোনো খাবারই কিন্তু রিচ বা যাই বলুন না কেন খাওয়াটা উচিত নয়। আর ছোট মাছ খাওয়া কিন্তু সবসময়ই খুব ভালো। তাই দেখুন, এরকম ছোট মাছ কিন্তু দুপুরের খাবারে এখন রাখতেই পারেন। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এবং খুব টেস্টফুল। এবার তেলটা গরম হয়ে গেছে, মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আর এই মাছটা কিন্তু ভীষণ নরম হয়। এবার তাই আস্তে আস্তে কিন্তু মাছগুলোকে একটু নাড়াচাড়া করতে হবে। লো টু মিডিয়ামে রেখেছিলাম। মাছটা হয়ে গেছে এক সাইড। আর এই সর্ষে ঝাল করার জন্য কিন্তু হালকা মাছটাকে ভাজতে হবে, একদম মানে মুচমুচে করে ভাজা যাবে না। দেখুন, ওই কয়েক সেকেন্ড মতো দিয়েছিলাম, তারপর একদিক হয়ে যাওয়ার পর আবার উল্টে দিয়ে আরেকটু হয়ে যাওয়ার পর দেখুন মাছটাকে নিচে একটু নরম নরম থাকবে, তবে কিন্তু সর্ষে ঝালটা ভীষণ ভালো হবে। তো এরকম করেই সব মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দিয়েছি আমি সর্ষের তেল। মাছ ভাজার যে তেলটা রয়েছে আমি সেটা দিয়ে রান্নাটা করছি, আমি কিন্তু আর এক্সট্রা তেল একদম ব্যবহার করিনি। এবার ফোড়নটা এখানে হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। আমি এখানে একটা পেঁয়াজ আর এখানে একটা টমেটো কেটে নিয়েছি। তো এবার পেঁয়াজটাকে ভালো করে মোটামুটি একটু লালচে করে ভেজে নিতে হবে। আর আঁচটা কিন্তু এই সময় আমি মিডিয়ামেই রাখবো। দেখুন, পেঁয়াজটা কিন্তু একদম লালচে লালচে ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিচ্ছি। এবার টমেটোটা দিয়ে নাড়াচাড়া করে নেব। এবার টমেটোটা যেন খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যায় আর টমেটোর গন্ধটাও চলে যায়। তার জন্য দেখুন, এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, মোটামুটি ওই হাফ চামচের অর্ধেক মতো এখানে আমি নুন দিয়েছি। এবার নাড়াচাড়া করতে করতে টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে গলেও যাবে। দেখুন, গলেও গেছে, টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে। এখন আমি দিয়ে দিলাম হলুদ। এতে এবার পরিমাণ মতো আমি মাছের মধ্যে হলুদ দিয়ে দিয়েছি। এবার একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। আর নুনটা কিন্তু এবার মানে মাছে বুঝে দিতে হবে, যেহেতু আমি মাছটা নুন হলুদ মাখিয়েছিলাম আর টমেটো সেদ্ধর সময়তেও আমি নুন দিয়েছি। এবার যে সর্ষেটা আমি বেটে রেখেছিলাম শিলে, সেটা দিলাম। আর এখন কিন্তু আঁচটাকে আমি একদম কমিয়ে দিয়েছি। আর সেই বাটিরই মানে সর্ষেটা ধুয়ে আমি এক বাটি জলও দিয়েছি। মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড মতো সর্ষেটাকে আমি নাড়িয়ে নেব। আর এটা কিন্তু বেশিক্ষণ নাড়ানোর প্রয়োজন নেই, সর্ষেটা তাহলে তেতো হয়ে যাবে। দেখুন, এখানে প্রায় সর্ষেটা আমার হয়ে এসেছে। এবার এখানে দিয়ে দিলাম ওই কয়েকটা দানা চিনি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আর আমি দিয়ে দিলাম এখানে জল। যেহেতু সর্ষে বাটা ঝোলটা ওই মাখা মাখাই হয়, তাই খুব বেশি জল দেব না। ওই মাছটা ফুটে গেলে একটু সেদ্ধ হওয়া পর্যন্ত জলটা দেব। তো দেখুন, এবার ফুটতে দেব, খুব সুন্দরভাবে ঝোলটা ফুটে গেছে। এবার যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো। যেহেতু এই মাছটা ভীষণ নরম, তাই কিন্তু ঝোলে দেওয়ার মতো মোটামুটি ওই 1.5 থেকে 2 মিনিট মতো আমি মাছটাকে সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে। তো যদি আপনারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আপনাদের অনুরোধ জানাচ্ছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। পাশে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে চলে যায়। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, প্লিজ ফলো করে দেবেন। দেখুন, আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম মিডিয়াম আছে। মাছটা একদম প্রায় রেডি হয়ে গেছে, দিয়ে দিলাম ওপর থেকে একটুখানি ধনেপাতা। আর দিয়ে দেবো এই 1 চামচ মতো সর্ষের তেল। এবার নাড়াচাড়া করে গ্যাসটাকে বন্ধ করে রেখে দেব। দেখুন, আমার এটা হয়ে গেছে। এবার মাছটা আমি একটা পাত্রে নামিয়েও নেব। তা আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন
এই খয়রা মাছের বা চাপিলা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে সেটাও জানাবেন আপনাদের কেমন লেগেছিল। আজকের রেসিপি এই পর্যন্তই ছিল। দেখা হবে আবার একটি নতুন এপিসোডে, নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আপনারা ভালো থাকবেন।